বন্ধুরা, এই হচ্ছে মানা হোমস্টে, যেখানে আমি কালকে ছিলাম। তো এইখানে দেখছো যেরকম, এইটা হচ্ছে এন্ট্রেন্স মানা হোমস্টে। এই দিকে গেলে হচ্ছে পুরো সোজা শিলিগুড়ি। ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, মানে এই দিকে যে পাহাড়টা রয়েছে এইটা হচ্ছে আহালদারা। আর এই দিকটা যে রাস্তাটা আসছে এইটা হচ্ছে কার্শিয়ংয়ের দিক থেকে। কিন্তু এই রাস্তাটা আমি কালকে এসছি এই রাস্তা থেকে, খুব খারাপ রাস্তা। মানে এই সামনেটা যেরকম দেখতে পাচ্ছ এরকম বেন্ডিংয়ের জায়গাগুলো, এগুলো ব্লক দেওয়া আছে, কিন্তু একটু পরে গেলেই এগুলোর শেষ হয়ে যাচ্ছে। আর ঠিক সেই জায়গা থেকে রাস্তাটা প্রায় অ্যারাউন্ড 22-23 কিলোমিটার মতো খুবই খারাপ। মানে এইখানে যা দেখছো এর থেকে প্রচুর 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 খারাপ। তো এই অবস্থা এখন। এবার আমি বেরিয়ে পড়ছি মানা হোমস্টে থেকে। এটা হচ্ছে শিটং 1-এ, এটা আপার শিটং 1। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ বাজে হচ্ছে 10:35 মতো, আর আমার কিলোমিটার রয়েছে 54139। তো আমি এখন যাচ্ছি হচ্ছে লেপচা মনেস্ট্রির দিকে। লেপচা মনেস্ট্রি, আচ্ছা আচ্ছা। তো ওপরের দিকের এই রাস্তা ধরে লেপচা মনেস্ট্রি। এখানে কিছু কিছু রাস্তা ভালো, কিছু কিছু রাস্তাগুলো আবার খুব খারাপ। তো সেগুলো এবার কখন কোন টাইমে রাস্তার কী কন্ডিশন থাকে, এখানকার পুরোপুরি লোকাল না হলে কেউ বলতে পারবে না। আর যারা আমরা ট্রাভেলার্স বাইরে থেকে আসছি তাদের পক্ষে তো কোনোভাবেই বলা সম্ভব নয়। আর একটা কথা বলে রাখি, এই আপার শিটংয়ের এইখানে লেপচা মনেস্ট্রি যেটা রয়েছে, এখানে আমি গুগলে দেখলাম 3টে লেপচা মনেস্ট্রি দেখাচ্ছে। সবকটাই দূরে দূরে, একটা তো মানে প্রায় 30 কিলোমিটার দূরে দেখিয়ে দিল। তো এটা কোনোটাই নয়, এইখানকার লোকালকে জিজ্ঞেস করে আমাদেরকে আসতে হবে লেপচা মনেস্ট্রিতে। তো চলো লেপচা মনেস্ট্রিতে গিয়ে আবার কথা হচ্ছে। এইখানে আবার রাস্তাটা দেখতে পাচ্ছ খারাপ, মানে কাজ হচ্ছে মনে হয়, লোকজন তো রয়েছে। আমি এই বুদ্ধিস্ট মনেস্ট্রির দিকে যাচ্ছি। এটা কি লেপচা মনেস্ট্রি বলে, এই যে লেখা আছে ওয়ে টু বুদ্ধিস্ট মনেস্ট্রি। তো এখানে হেঁটেই এলাম, কেন আগে একটা ট্যাক্সি ড্রাইভার বললো যে বাইক নিয়ে নেওয়া যাবে না, তো তাই জন্য আমি হেঁটেই নামছি। পুরো এইদিকে ফাঁকা মাঠ, ওখানে দুজন ফুটবল খেলছে আর লোকজন এখান থেকে বেরোচ্ছে। এখানে বুদ্ধিস্ট মনেস্ট্রি, এইখানে এই গোম্পাগুলো করা আছে, এইখানে গোম্পা। এখানে লেখা আছে এই যে শিটং 1। এখান থেকেই দর্শন করে নিচ্ছি। এই যে আশা করি দেখতে পাচ্ছ ভেতরে, সামনের দিকে একটু পাথর টাথর দেওয়া আছে। আবার গেলে তার লংচো লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি শিটং 1। তোমাদের এই গোম্পাগুলোর দিকেও নিয়ে যাবো। এখানে এই রাস্তাটা খুবই খারাপ, ওঠা যাবে বিকাল ওঠা। তো ওই দিকে আরেকটা রাস্তা আছে তুলনামূলক ভালো। আমি এখন এই রাস্তাটা দিয়েই ওঠার চেষ্টা করছি, তোমরাও দেখো। এই যে এইখানে একটা গোম্পা আছে, এইখানে 3টে গোম্পা, আর এইগুলো আরো পুরনো গোম্পা, পাথরের, ডাইরেক্ট পাথর বসানো, অনেক পুরনো। এইটা এইরকম
আর এইটা হচ্ছে ধূপ জ্বালানোর জায়গা, ধূপ বা মোমবাতি আমাদের মন্দিরে যেরকম জ্বালানো হয় সেরকম এখানেও জ্বালানো হয়। ওপর দিকে পাখা রয়েছে আগুনের গ্যাসটা বেরোনোর জন্য। এই হচ্ছে এখানকার বুদ্ধিস্ট মনেস্ট্রি। এর ঠিক অপোজিটেই এইখানে দূরে আমি নিচে গিয়ে একটু দেখাচ্ছি, ওখানে একটা জায়গা আছে, সেটা ওই আই লাভ শিলং বলে একটা জায়গা করা আছে। এখান দিয়ে এই খুব সুন্দর ফ্ল্যাগ বসানোর জায়গা এখানটা। বাজে হচ্ছে 11:16, কিলোমিটার হচ্ছে 54,143। আর এইখানে এই হলদারা ভিউ পয়েন্টের দিকে জাস্ট 0.3 কিলোমিটার আগে একটা ফটক আছে। এই ফটকে এই 20 রুপিস দিয়ে এই টিকিটটা কিনতে হলো। এটা কিনে তারপরে হলদারা ভিউ পয়েন্ট, আর এখানে একটা ছোট টি গার্ডেন আছে, তো সেই টি গার্ডেনের দিকে যেতে হবে। তো চলো এবার ধীরে ধীরে এগোতে থাকি, তোমাদেরকে রাস্তাটাও দেখাই। এইখানে রাস্তাটা অনেকটা বেটার। এইখানে দেখতেই পাচ্ছ ব্লক ব্রিক দিয়ে পেমেন্ট করা আছে। গুগল বলছে 400 মিটার, এখানে লেখা আছে 300 মিটার, 0.3 কিলোমিটার, একই হলো অলমোস্ট। এখানে খাড়াইটা একটু বেশি, কিছু হোমস্টেও আছে, হিল ভিউ হোমস্টে সামনে দেখতে পাচ্ছি। শিলং 2। কিছু এখানে টি স্টল, ফাস্টফুড স্টল এইসব রয়েছে। আর এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখানে গুগল বলে দিচ্ছে ইউ হ্যাভ অ্যারাইভড। দ্বারা ভিউ পয়েন্ট, কার্শিয়ং ফরেস্ট ডিভিশন। তো এইখানে লোকাল ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। এই যে বন্ধুরা, এখানকার মানে অহলদারার চা বাগান, নিচে দেখতে পাচ্ছ ওয়ার্কার্সরা চা পাতা তুলছে। আর এবার এখান থেকে নতুন একটা পয়েন্ট পেয়েছি, জাস্ট কিছু আগে এটা হয়েছে রবীন্দ্র রক ভিউ বলে, বা রবীন্দ্র রক ভিউ। এইখানে হচ্ছে ভিউটা, রবীন্দ্র রকটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দিকে। এখন মেঘে কতটা রয়েছে আমি জানি না, দেখছি যদি দেখা যায় বললো এই দিকে দেখা যাবে। তো এই হচ্ছে ঠিক, আর একটু জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে রবীন্দ্র রক, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে রক। এবার এইটাকে আরেকটু জুম আমি এইভাবে অ্যাঙ্গেল করে দেখাচ্ছি, রবীন্দ্রনাথের মুখটা দেখা যাচ্ছে ঠিক এইভাবে। এই জায়গাটা হচ্ছে এই যে এই ক্যামেরায় আসছে কি আমার, এই যে ঠিক আমার আঙুলের ওপরটা হচ্ছে রবীন্দ্রনাথের চোখ, তারপরে হচ্ছে এই জায়গাটায় ঠিক নাক, আর এই দিকে এই মানে এই যে এই জায়গাটা ঠিক আঙুলের ওপরে এই জায়গাটা হচ্ছে নিচটা, এর আগে অবধি রবীন্দ্রনাথের দাড়িটা নামছে। তো এই হচ্ছে রবীন্দ্র রক এখানকার। আমার পেছনে এখন রয়েছে তিস্তা রিভার। এই যেটা দেখছো এইটা হচ্ছে তিস্তা রিভার। এখন আমি আছি অহলদারা ভিউ পয়েন্টে। আমার পেছনের সিনারিটা এইরকম, কিছুটা কাঁটা তার দিয়ে ঘেরা, আর
কাঁটা তারের পেছনে, আমার ঠিক পেছনে এই যে মেঘ, তারপরে তিস্তা রিভার। এইদিকেও একটু তিস্তা দেখা যাচ্ছে। এই হলো তিস্তা রিভার। আর মেঘের ঠিক আগে এই জায়গাটা, মানে এই যে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আমার আঙুলের উপর দিকে এইখানে একটা ব্রিজ আছে। খালি চোখে ভালো বোঝা যাচ্ছে, ক্যামেরাতে অতটা ভালো আসছে না। একটু চা খাবো, চা খেয়ে তারপরে হলদারা ভিউ পয়েন্টটা আবার বেরোবো। নামচিপুকুরি যাব, রাস্তার মাঝখানেই পড়বে নামচিপুকুরি, তো ওইটা করে তারপরে নেক্সট যাব। এই হচ্ছে বন্ধুরা নামচিপুকুরি। পুকুরি মানে হচ্ছে মানে ক্যাটেল গ্যাদারিং এর জায়গা। তো এই যে এখানে লেখা আছে নামচিপুকুরি, সামনে একটা বোর্ডও দেওয়া আছে। এখানে হনুমানজির একটা মূর্তি করা আছে, আশপাশে সব পাইনের জঙ্গল। এইটা হচ্ছে নামচিপুকুরির এন্ট্রি। এইদিকে ডান দিকে যদি চলে যাই এই রাস্তাটা, তাহলে হচ্ছে হলদারা ভিউ পয়েন্ট। আর বাঁদিকে যদি যাওয়া হয় মানে এই দিকটাই হচ্ছে শিটং। তো এবার বন্ধুরা নামচিপুকুরি থেকে বেরিয়ে আমি এবার যাচ্ছি যোগীঘাটের দিকে। যোগীঘাট থেকে মংপু যাব। মংপু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম রয়েছে, অ্যান্ড সেখানে মানে মিউজিয়ামটা হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি, যেটাতে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন এবং ওখানে বসে গীতাঞ্জলিটা বানিয়েছিলেন। তো সেই মংপুর বাড়িতে যাব। তো এখন আস্তে আস্তে একটু জায়গায় জায়গায় কিছু কিছু মেঘ চলে আসছে। এখন টাইম হচ্ছে 12:16, কিলোমিটার হয়েছে 54146। চলো আস্তে আস্তে এর মধ্যে থাকি। কিছু কিছু জায়গায় রাস্তা ভালো আছে, আবার কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে। এখানটা যেমন একটু রাস্তা খারাপ আছে, কালকের থেকে আজকে রাস্তাটা ভালো। মানে শিটং 1-এ যখন আমি ঢুকেছিলাম তখন রাস্তাটা যতটা খারাপ ছিল তার থেকে এই দিকের রাস্তাটা তুলনামূলক কম খারাপ। এইরকম রাস্তা তো প্রায় হয়েই থাকে পাহাড়ের দিকে। এখন যোগীঘাট থেকে আমি 2.8 কিলোমিটার দূরে আছি। এখানকার পাইন ট্রি ফরেস্টগুলো দেখো কত সুন্দর লাগছে, একবার খালি লক্ষ্য করো। এখানে গুগল ম্যাপও আমি লাগিয়ে রেখেছি। এখন বাজে হচ্ছে প্রায় দুপুর 1টা, কিন্তু এখানে কত শান্ত, মানে কোনো আওয়াজ নেই। বন্ধুরা এই হচ্ছে যোগীঘাটের মোড় বা মোড়, 3 মাথার মোড়। এইটাই যোগীঘাট। ওইদিকে গাড়িটা যেটা যাচ্ছে ওইদিকে হচ্ছে শিটং। সামনে লেখাও আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওইদিকে শিটং কিছুটা পোর্শন, মানা, এইদিকেও শিটং। এইদিকে কনস্ট্রাকশন চলছে। এইদিকে দিয়ে এবার যদি আসো, আমি যেমন মানাতে ছিলাম কালকে, তো আমি এই রাস্তাটা দিয়ে এইখানে এসছি, এখান দিয়ে এইখানে এগিয়ে যাব, দিয়ে এইখানে হচ্ছে এটা যোগীঘাট ব্রিজ, যোগীঘাট ভিউ পয়েন্ট। এইটাই এই হচ্ছে যোগীঘাট রিভার বন্ধুরা। এই নিচ দিয়ে রিভার, ছোট রিভার, পাহাড়ি।
আসছে, আর উল্টো দিকে এই পার দিয়ে বেরিয়ে যাচ্ছে। আগে এইটা ছিল ব্রিজ, ব্রিজের কন্ডিশনটা দেখেই কীরকম লাগছে, ভয় ভয়ে একটা। এখন অনেক খারাপ হয়ে গেছে, কিন্তু যা কাঠের পাটাতন দিয়ে যে ব্রিজটা বানানো ছিল সেটা একমাত্র ওয়াকিং ব্রিজই পসিবল ছিল। এখানে কোনো গাড়ি যাওয়া আসার কোনো অপশান ছিল না। তবে এই নতুন লোহার ব্রিজে যেটা হয়েছে সেইটাতে পুরোপুরিভাবে বাইক, গাড়ি সবই যেতে পারে। বন্ধুরা, এই হচ্ছে রাস্তা। এখন আমি যোগীঘাটের দিকে যাচ্ছি। ব্রিজ থেকে নেবে আমি মানার দিক থেকে এসছি, ব্রিজটা ক্রস করেই মা দিকে নেমে যাচ্ছি নদীর দিকে। বন্ধুরা, একবার আমি দেখছি জলটা কতটা ঠান্ডা রয়েছে। খুব ঠান্ডা নয়, আরামদায়ক একটা টেম্পারেচারে। এদিকে জলগুলো গ্রিন হয়ে গেছে, নিচে পাথরগুলো জল পেয়ে। ঠিক ব্রিজের নিচটায় এবারে এইখান থেকে নদীটা আসছে, এসে এই দিকে বেড়ে যাচ্ছে। বন্ধুরা, এখন আমি আজ কি রাত গান শুনতে শুনতে ফ্রুটি খাবো। বাজে হচ্ছে 1:49। আমি আছি হচ্ছে যোগীঘাটে। তো চলো এনজয় করি। এই যে যোগীঘাটের রাস্তা আমার পেছনে, আর আমি আছি এখন হচ্ছে সুস্মিতা রেস্টুরেন্টে। আমার পেছনে লেখাটা দেখতে পাচ্ছ আশা করি, সুস্মিতা রেস্টুরেন্ট। এখন আমি এই যোগীঘাট ব্রিজ ক্রস করছি। দেখো কেমন লাগে এই ব্রিজটা। নিচে নেমে যাচ্ছে নদীটা, এই দিক থেকে আসছে। এই হচ্ছে নদী, এইটা ব্রিজ। এখন আমি যাচ্ছি রবীন্দ্র মিউজিয়াম মংপোতে। মংপো ডান দিকে যাচ্ছে বোর্ড। এখান থেকে অ্যারাউন্ড 7 কিলোমিটার আশপাশে মংপো। জায়গাটা রাখা আছে কিছু একটা গেট মতো বানানো।
এখানে মাইলস্টোন বলে দেখাচ্ছে মঙ্কো 1.5 কিলোমিটার। তো টাইম হচ্ছে এখন 2:07 আর কিলোমিটারে দেখাচ্ছে 54160। চলো আমি আস্তে আস্তে এগোতে থাকি, তোমরাও ভিউ এনজয় করতে থাকো। আমার বাইক হন্ডা হর্নেট, এই মানে নন্দী, তো এখানে খুব ভালোই পারফরমেন্স দিচ্ছে, কোনো অসুবিধে হয়নি। যেরকম কলকাতার কন্ডিশনে ছিল স্টক কন্ডিশন, তো সেই স্টক কন্ডিশনেই আমি নিয়ে এসেছি, কোনো অসুবিধে হচ্ছে না। নালি দ্বারা এখান থেকে কিলোমিটারটা লেখা আছে, কিন্তু কিলোমিটারের আগে নাম্বারটা ছিল, নাম্বারটা কেউ সাদা রং করে দিয়েছে বা কিছু একটা বিস্টিক করে দিয়েছে সাদা, যার জন্য আর কিছু নাম্বার দেখা যাচ্ছে না। চলো, গুগল ম্যাপ তো বলছে মঙ্কো এই রাস্তা দিয়েই এগিয়ে যাই। আর দূরে ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ এখন একটু রোদ এসছে, তো একটু ফাঁকা হলে, গাছের ছাওয়া থেকে দূর হলে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি পাহাড়ের যে দিকটায় আছি, আমার বাঁ দিক থেকে রোদরা আসছে। এখন টাইম হয়েছে 2:17। তো রোদ এখন এবার পড়ছে, গাছের কিছুটা কিছুটা করে ছায়া আছে, আর বাকিটা রোদ পড়ছে। আবার এখানে রোদ একটা ঢাকা পড়ে গেল, পাহাড়ের এই সাইডটায় চলে এলাম। মানে মুদিখানার দোকান হচ্ছে, হার্ডওয়্যারের দোকান, স্ন্যাক্সের দোকান, বিউটি পার্লারও খুলে গেছে এখানে। আবার এই বাঁশ ঝাড় চলে এসছে দুদিকে, এর মধ্যে দিয়ে এবার আমি যাচ্ছি। এইখানে আমার একটা সিঁড়ি করা আছে জল নামার জন্য, রাস্তার উপরে যাতে জলটা না আসে, এই ভেজের তলা দিয়ে জলটা বেরিয়ে যাবে। বন্ধুরা, এখন আমি মংপুর রবীন্দ্র ভবনে যাচ্ছি। এটা হচ্ছে সেই বাড়িটা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে গীতাঞ্জলি কাব্যটা বানিয়েছিলেন। এর ভেতরে একটা মিউজিয়ামও আছে। এইখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি বসানো। ওখানে আবার 25 টাকা করে টিকিট, কিন্তু আজকে বন্ধ রয়েছে কোনো কারণে। এইটাই হচ্ছে সেই বাড়িটা। মংপুর বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। জায়গা করা আছে। বন্ধুরা, আমি রবীন্দ্র ভবন মিউজিয়াম থেকে বেরিয়েছি একটু আগে। এখন
ভালুকহোপ বাইপাস দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে ভালুকহোপ বাইপাস, মানে আমাদের কলকাতার বাইপাসের একটা লেন বলতে পারো। এখন টাইম হচ্ছে 3:04। আমি মোটামুটি 10 মিনিট আগে রবীন্দ্র মিউজিয়াম থেকে বেরিয়েছি। এখন আমার কিলোমিটার দেখাচ্ছে 54172। তো এখান থেকে আমি যাব এখন রামবি বাজারে। তো রামবি বাজার থেকে এবার ওখানে থেকে লোকে একটু জিজ্ঞেস করে নেব কালিম্পংটা কোন দিকে পড়ছে। তো কালিম্পংয়ে আজকে আমি স্টে করার পরে ওখানে যে সমস্ত জায়গাগুলো আছে সেইগুলো ঘুরে নেব। এখান থেকে রামবি দেখাচ্ছে আর 4 কিলোমিটার। তো কিছু কিছু জায়গায় এইরকম একটু রাস্তাগুলো খারাপ রয়েছে, ছোট্ট একটুখানি ওই জল যাওয়ার জন্য মনে হয়। আর বাকি রাস্তা তো আপাতত ঠিকঠাক পাচ্ছি। দেখো কীরকম লাগছে। এখন 3টে বাজে, কলকাতায় রোদ, কিন্তু এখানে এখনই কীরকম শান্ত তো আছেই সব সময়, কিন্তু কীরকম একটা মানে বিকেল পরিবেশ চলে এসেছে। স্পিড লিমিট দেখাচ্ছে 15 কিলোমিটার/আওয়ার, কিন্তু আমিও 15 থেকে একটু বেশি আছি। আর বাকি লোকালরা তো ছেড়েই দাও, তারা বেশ অনেকটাই বেশি আছে। একদম শান্ত জায়গা, লোকজনও নেই, আওয়াজ নেই। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ তিস্তা রিভার নিচ দিয়ে। তো তিস্তা রিভারের ওপরে দিয়ে আমি এখন ক্রস করছি। টাইম হচ্ছে 3:37। এটা ট্রিবিউটারি, মেন তিস্তা রিভারটা ওই দিক দিয়ে চলে যাচ্ছে। আর এখন আমি এই ব্রিজটাকে ক্রস করছি। ব্রিজটার নাম হচ্ছে বা জায়গাটার নাম হচ্ছে ঘেলখোলা। এখানে লেখা আছে ঘেলখোলা। এই যে বন্ধুরা, এখান থেকে নিচে বয়ে যাচ্ছে তিস্তা রিভার, খরস্রোতা তিস্তা রিভার। এই যে ওই দিক থেকে রিভারটা আসছে, এই দিকে হয়ে বেরিয়ে যাচ্ছে, এইদিকে ডাউনওয়ার্ড ফ্লো। তো এখন আমি আছি হচ্ছে রামবি বাজার ক্রস করে, অ্যারাউন্ড 1-1.5 কিলোমিটার ক্রস করেছি। আমি যাচ্ছি হচ্ছে কালিম্পং এই দিকে পড়ছে, আর তিস্তা রিভারটা এই দিকে ফ্লো করে যাচ্ছে। দেখো পাহাড়ের মাঝখানে দুদিকে কীরকম রিভারটা ফ্লো করছে। আর এখন সূর্যের আলোটা পড়েছে, ওয়েদারটা ক্লিয়ার আছে, মেঘলা বা ক্লাউডি একদম নয়। কি সুন্দর লাগছে দেখতে, দেখো। আর এইদিকে এই রাস্তা, এইটা দিয়ে আমি এখন ক্রস করছি। পেছনে এইখানে 22 কিলোমিটারের একটা বোর্ড দেওয়া আছে, এখান দিয়ে আমি এখন যাচ্ছি। প্যাচ খারাপ ছিল, তারপরে আবার সুন্দর রাস্তা চলে এসছে। তো পাশে তিস্তা রিভার ফ্লো করতে করতে চলেছে, আর আমরা আস্তে আস্তে কালিম্পংয়ের দিকে এগিয়ে চলেছি। এখানে অনেক সিকিমের গাড়িও এখানে রয়েছে, সিকিমের প্রচুর গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছে। এইখানে আবার রাস্তার কাজ হচ্ছে, রাস্তাটাকে উঁচু করে আবার ঠিকঠাক করা হচ্ছে। চলো আস্তে আস্তে এগোতে থাকবো। পরিষ্কার দেখা যাচ্ছে তিস্তা রিভার আমার ডান দিকে। সামনে দেখতে পাচ্ছ এই দেখো, এবার ভালো করে তিস্তা রিভারের ভিউ এনজয় করো। উপরে এইখানে পাহাড়ের উপরে মেঘগুলো এখনো দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটা ক্লিয়ার।
পুরো একদম উত্তরাখণ্ডের মতো দেখতে লাগছে। মাঝখানে নদী, নদীর পাশে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 10, আর এইদিকে জঙ্গল। বন্ধুরা, আমি এখন এই বিখ্যাত করোনেশন ব্রিজের উপর দিয়ে পার হচ্ছি। আর যেমন দেখতে পাচ্ছ, এইখানে একটা টানেল তৈরি হচ্ছে, পাহাড়ের মাঝখান দিয়ে একটা নতুন ব্রিজও তৈরি হচ্ছে। প্রবলি এটা আরও ডিস্টেন্স এবং সব কিছু আরও শর্ট করে দেবে। এইদিকে হচ্ছে তিস্তা নদী পার হচ্ছে, ওইদিকে টানেল তৈরি হচ্ছে, কি সুন্দর লাগছে। আশা করি দেখতে পাচ্ছ দূরে। আর এই দিকটা থেকে এইরকম। চলো এবার আমি আস্তে আস্তে এগোবো। এখানে রিভার রাফটিং এসবগুলো সব হচ্ছে। এই যে গাড়ির মাথার উপরে বাঁধা আছে, এখানে দেখতে পাচ্ছ রিভার রাফটিং এর সমস্ত জিনিসপত্র, বুকিং কাউন্টার, হাই অ্যাডভেঞ্চার রিভার রাফটিং। এছাড়া টানেল প্রজেক্ট এইটা এখানে চলছে। আমার বাঁদিকে চলে এসছে তিস্তা রিভার। আগে অপোজিট দিকে ছিল, ডান দিকে ছিল, এখন বাঁদিকে তিস্তা রিভার। জল ওপর থেকে এই দিকে যাচ্ছে। আর ওই এই যে বন্ধুরা, সামনে হচ্ছে ওয়েলকাম টু কালিম্পং। আমি এবার আস্তে আস্তে ডান দিকে ঢুকে যাব। ওইদিকে বাঁদিকে হচ্ছে গ্যাংটক, ডান দিকে হচ্ছে কালিম্পং। ওয়েলকাম টু কালিম্পং লেখা আছে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম। ওয়েলকাম টু কালিম্পং। কালিম্পং এখান থেকে 14 কিলোমিটার। রোডের নামটা হচ্ছে ঋষি রোড। তো এই রোডটা দিয়েই মোটামুটি আরও 13 কিলোমিটার যেতে হবে, তবে কালিম্পং পুরো টাউনটা চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালিম্পং ড্যাংসং ফরেস্ট। তো এটা হচ্ছে ঋষি রোডের ওপরেই। আর বলতে বলতে কলকাতার আবার আর একটা গাড়ি এখান দিয়ে চলে গেল। এখন এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে 13 কিলোমিটার। 1 কিলোমিটার বেশি ছিল গুগল ম্যাপের হিসেবে। 14 কিলোমিটার দেখাচ্ছিল, যেখানে রাস্তার ওপরে লেখেছিল 13 কিলোমিটার। তো 1 কিলোমিটারের মতো ডিফারেন্স হচ্ছে এদের ম্যাপের পজিশানে। তো সেটা কোনো বড় অসুবিধার কথা নয়। কালিম্পং এখানে দেখাচ্ছে মাইলস্টোনে 12। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কোভিড-19 স্ক্রিনিং টানেল। এখন আপাতত স্ক্রিনিং টানেল বন্ধ। মা ভবানী মন্দির 3rd মাইল কালিম্পং। এখানে আবার বাস স্টপও করা আছে। এখানে সব ওয়ার্কার্সরা এইগুলোকে রং করছে। শুরু হয়ে গেল। খুব ইন্ট্রিকেট ডিজাইনস করা। ইনফরমেশন জানিয়ে রাখি, এই মুহূর্তে রঙ্গিহাটের যে রাস্তাটা রয়েছে অবস্থা খুবই খারাপ। মানে এতটাই খারাপ, আমি গতকাল রাত্রিরে যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে থেকে আমাকে বলেই দিলাম, যখন জিজ্ঞেস করলাম যে রঙ্গিহাট যাবো কি না, কি ওখানে কীরকম কী থাকা খাওয়ার ব্যবস্থা বা কী আর কী ঘোরার জায়গা আছে। তো তখন উনি ডাইরেক্টলি বলেই দিল যে মানে এতটাই খারাপ রাস্তা, ওরা নিজেরাও এখন যারা ওইখানকার রঙ্গিহাটের রেসিডেন্টস নয় তারা ছাড়া ওই রাস্তা দিয়ে এখন কেউ যাচ্ছে না। তো সেই কারণেই সীমাবদ্ধ বলে অ্যাভয়েড করতে। এইখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল লিঙ্কিং ট্রেল, মানে এটা হচ্ছে স্টেট হাইওয়ে 12। দেখে নিয়ে আমার বাইক নিয়ে এবার আমি কালিম্পংয়ের দিকে। রোডটা উঠেছে, রোডটা রয়েছে, এখনও 4:02 বাজে, তাও রোডটা রয়েছে। অন্য সময় ওপর অ্যালটিটিউডে যখন ছিলাম তখন চট করে যদি অন্ধকার হচ্ছিল না, কিন্তু মেঘ এসে গিয়ে পুরো
এখন অবধি সেই অসুবিধাটা হয়নি, কারণ এখানে অল্টিটিউডটা নিচে আছে, রোদটা ভালো মতো করে আসছে। ইনফ্যাক্ট কড়া রোদ বলতে গেলে যেটা, সেটা কড়া রোদভাবে দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এখন আমি আছি দূরবীন ভিউ পয়েন্টে। এইদিকে এসে একটু এখন 6:15 মতো বাজে, এখন একটু বিকেল হয়ে গেছে, ইনফ্যাক্ট সন্ধ্যেবেলার দিকেই প্রায় বলতে পারেন। তাই জন্য এই জায়গাটা একটু মেঘগুলো চলে এসছে, একটু আস্তে আস্তে ঠান্ডাও বাড়ছে। উপরে সূর্যের আলোটা যেখানে পড়ছে এই জায়গাটা, এইটাকে ভালো করে লক্ষ্য করো, কি সুন্দর লাগছে দেখো। কালিম্পংয়ে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট ফুড খাচ্ছি। এই আমার আশপাশের ভিউ। আমার পেছনে এইটা হচ্ছে ডাম্বের চক, এখানে লেখাটা হয়তো দেখতে পাচ্ছ, ডাম্বের চক। এই জায়গায় আমি এখন আপাতত স্ট্রিট ফুড খাচ্ছি কালিম্পংয়ে। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। नहीं सर, आता है, मजाक नहीं कर, आता है। हम भी तो आया, देख के आया था। अरे हम ही तो आया, और आता है ना, आता है ना सर। चिकन लॉलीपॉप, चिकन विंग, लो आ गया विंग, गरम गरम फ्रेश हीरो ना लो भाई, हीरो ना लो, ये आ गया, ये आपका